আরেক দল বাম হাতে আমলনামা পাবে। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে। বাম হাতে আমলনামা দেবার পর তারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পেয়ে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব, এই আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি এই হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার ওই প্রথম মৃত্যু তথা দুনিয়া থেকে যখন মরছিলাম ওটাই যদি আমার চূড়ান্ত ধ্বংসের কারণ হতো, চূড়ান্ত মৃত্যু হতো, কতই না ভালো হতো। এখন কথা হইল, দুনিয়ায় মানুষ পাপ করে কেন? সাধারণত দুইটা কারণে। কয়টা কারণে বলেন? এক নাম্বার দেখবেন যারা পাপী, এক নাম্বার বিষয় দেখবেন ওর অনেক টাকা, ঠিক কিনা কন? অনেক মাল, অনেক সম্পদ। আবার যারা পাপী, দুই নাম্বারে দেখবেন তাদের ক্ষমতাও অনেক, আছে না নাই? এই দুই শ্রেণীর মানুষ বেশি পাপ করে, টাকার গরমে আর ক্ষমতার গরমে। ওই দিন দুনিয়ায় যেই দুইটা থাকলে বড়াই করত, ওই দুইটার কারণে যখন আমলনামা বাম হাতে আসবে তখন বলবে, হায় রে, আমার মাল সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা আমারে শেষ করে দিল। ওই দিন আফসোস করবে কিন্তু কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সারা পৃথিবীতে শুনেছি, আমার জানা নাই, 4000-এর মতো ভাষা আছে। কয় হাজার? এই বাংলাদেশেও হরেক রকমের ভাষা। আপনি যদি চিটাগাং যান ভাষা বুঝবেন নাকি? আপনার সিরাজগঞ্জের মানুষ, আপনি যদি সিলেট যান ভাষা বুঝবেন না। বাংলাদেশের মধ্যেই ভাষার কত তারতম্য, পার্থক্য। কিয়ামতের দিন আমলনামা যেই ভাষায় লেখা হোক না কেন, মানুষ শিক্ষিত হোক আর মূর্খ হোক, আল্লাহ তাআলা সকলকেই আমলনামা পড়বার যোগ্যতা দান করবে। সকলেই পড়তে পারবে আমলনামা। দুনিয়ার প্রযুক্তির কারণে বোঝা সহজ। এখন তো অনেক আধুনিক, কত মোবাইলের মধ্যে চলে আসছে। এখন একজন চায়না যদি আপনারে ফোন দেয়, চায়না ভাষা কেউ বুঝেন আছেন? ভাষা তো ওদের পুরা ভাষা তো বহু দূর, ওদের অক্ষরই তো আমরা চিনি না। দাগ দুগ দেখলে কি মনে হয়? এখন একজন চায়না আপনারে ফোন দিছে, এখন ফোন দিয়া তো চেঁচু ফেঁচু কইতেছে, এটা কি আমরা বুঝবো নাকি? কথা কয় না, গালি দেয়, কেমনে বুঝবো? এখন দেখেন প্রযুক্তি কি। আপনার মোবাইলে সফটওয়্যার আছে, আপনি শুধু লেখা দিবেন যে আপনি যে ভাষায় যে বলুক, আপনি ভাষাটা বাংলায় চান, আপনি এখানে সামনে ধরবেন, ও কথা বলবে, আর স্ক্রিনে আপনারে যা বলতেছে বাংলা ভাষায় উঠে যাবে। সুবহানাল্লাহ। ও মনে করেন আপনারা জিজ্ঞাসা করছে চেঁচু ফেঁচু মানে তুমি কেমন আছো, হ্যাঁ? এখন আপনি তো শুই না কিছু বুঝতেছেন না, ওই জায়গায় লেখা উঠবে যে তুমি কেমন আছো। এবার আপনি জবাব দিবেন তাকে আপনার ভাষায় যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওর ওই চায়না ভাষায় গিয়ে ও শুনবে, ওর ভাষায় লেখা উঠবে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুবহানাল্লাহ বলে। তাহলে পৃথিবীর যে ভাষার মানুষ হোক, তার সাথে কথা বলা কি এখন কঠিন কোনো কিছু? তার ভাষা বোঝা কি কঠিন কোনো কিছু? বলেন, এই যে প্রযুক্তি, যেটা 20 বছর না 10 বছর আগেও আমরা কল্পনা করি নাই, এখন এই প্রযুক্তি অ্যাভেলেবেল, সহজ। স্যামসাং মোবাইলের মধ্যে চলে আসছে, 5 বছর পরে ওই 10,000 টাকার মোবাইলের মধ্যে ওইটা পাওয়া যাইব। এখন বলেন, এই যেই বিষয়টা আমরা কল্পনাও করি নাই, অসম্ভব মনে করতাম, এই জিনিস সম্ভব করার মতো জ্ঞান মানুষের মাথায় দিলেন কে? যে আল্লাহ মানুষের এত বুদ্ধি দিলেন, সে আল্লাহ আমলনামা পড়ার যোগ্যতা দিতে পারবে না? পারবে। এবার মানুষ পড়বে। যার ভালো, পরীক্ষার হলে যারটা ভালো হয় সে তো
দেখা বলে ওহ যাক ভালো হয়েছে, ও তার আফসোস করে না, খুশি। আবার যারা বাম হাতে আমল নামা পাবে ওরা পড়ে অবাক হয়ে যাবে, বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস করে বলবে কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট বড় কোনো বিষয় বাদ যায় নাই, ছোট গুনাহটাও আছে, ছোট গুনাহটাও আছে, বড় গুনাহটাও লেখা আছে। যেই গুনাহগুলো আমার আপনার মনে নাই সেটাও ও জায়গায় পাওয়া যাবে। অবাক হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ আমলনামা দেখেই বুঝতে পারবে তার অবস্থান জান্নাত নাকি জাহান্নাম। যেই আয়াতগুলো তিলাওয়াত করেছিলাম, এবার আয়াতের কথায় চলে যাই। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো বাম হাতে আমল নামা পাওয়া ব্যক্তি তার পাপের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যে ডান হাতে আমল নামা পেয়েছে সে নয়। কারণ ডান হাতে যে আমল নামা পাবে তার ঠিকানা কোথায়? জবান খুলে বলেন তো। জান্নাত। আমরা সবাই জান্নাতে যাইতে চাই না? আমরা আমাকে পোলাপান রেও জান্নাতে নিতে চাই। আমরা এটাও চাই আমার সাথে যার বন্ধুত্ব নাই, দুশ্মনী আল্লাহর বান্দা ইমানদার, ও জান্নাতে যাক। ঠিক কিনা কোন? সবার জন্য আমরা জান্নাতের দোয়া করি। জান্নাতি ডান হাতে আমল নামা পাবে, সে যাবে জান্নাতে। জান্নাতি জান্নাতে যাওয়ার আগে কাউকে চিনতে চাইবে না, কিন্তু জান্নাতে গিয়া কাউকে সে ভুলবে না। কারণ হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না, সবাই সবার থেকে পালায়া থাকবে। সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। যার একটা বাচ্চা আছে, ছেলে আছে, তারে জিজ্ঞাসা করেন, সে তার গোটা জীবনের মেহনত ওই সন্তানকে কেন্দ্র কইরা করে, কিন্তু কিয়ামতের দিন ওই সন্তান থেকে সেও পালাবে, সন্তানও তার থেকে পালাবে। ওই দিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে। এমনও হবে মানুষেরা বলবে আল্লাহ আপনি সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। এত চিন্তিত থাকবে মানুষ। কিন্তু যে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আর কোনো চিন্তা নাই। দুনিয়ায় যার সাথে একদিন দেখা হইছে ওরেও জান্নাতে গিয়া খুঁজবে। কিন্তু বলেন তো জান্নাতি জান্নাতে যাওয়ার পরে পরিচিত সবাইকে খুঁজবে ঠিক, কিন্তু সবাইরে কি পাবে নাকি? কত পরিচিত মানুষ জাহান্নামে চলে যাবে।